তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএম এ যোগ দিলেন প্রায় ৩০০টি পরিবার। শনিবার মল্লারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদিয়ান এবং মেহেদিনগর শিবপুর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে জেলা কমিটির সদস্য অরূপ বাগের হাত ধরে তারা বাম শিবিরে ফেরেন। এই দলবলের জেরে এলাকার রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। দলবলকারীদের পক্ষে সৌরভ মোদী জানান তারা একসময় বাম সমর্থকই ছিলেন। রাজ্যে পরিবর্তনের পর তারা তৃণমূলে যোগ দেন, কিন্তু গত ১৫ বছরে তৎকালীন শাসক দলের বিরুদ্ধে ওঠা ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বীতশ্রদ্ধা হয়েই এই সিদ্ধান্ত। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সৌরভ মোদী বলেন, তৃণমূলের শাসনকালে ব্যাপক দুর্নীতি হয়েছে। বর্তমানে রাজ্যে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করে সাধারণ মানুষের শান্তিপূর্ণ জীবনযাপন ব্যাহত করা হচ্ছে। তাই আমরা পুরনো দলে ফিরে এলাম। এই যোগদান এলাকায় বাম সংগঠন আরো শক্তিশালী হবে বলে দাবি সিপিআইএম এর নেতৃত্বে। তবে এই দলবল নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। বলছি দাদা, আপনারা কোন দল থেকে জয়েন করলেন? ব্যক্তিগত কোনো দল নয়। 64 বছর আগে যে আমরা সিপিএম এ ছিলাম, হচ্ছে তারপরে 15 বছর এদেরকে দেখলাম, পরিবর্তন এনেছিলাম ভালো কাজ হয় বলে। 15 বছর পরেও এরাও যখন দুর্নীতিতে ছড়িয়ে গেল, চারিদিকে যখন ডিম ছড়াছড়ির ব্যাপার, হ্যাঁ, সেখান থেকে যখন আবার বিজেপিকে মানে হস্তান্তর করা হলো, তারপরে দেখছি এদেরও যে 2 মাস পেরোতে না পেরোতেই যে আজকালকার যে অত্যাচার হচ্ছে, এত অত্যাচার, আজ এই নিয়ম কাল এই নিয়ম, মানুষজনকে স্থিরভাবে থাকতে দিচ্ছে না। হিন্দু মুসলিমের মধ্যে যে ভেদাভেদ, হ্যাঁ, আজকে মুসলিমরা একটা ধর্মীয় ইয়ে হলে সেখানে কোনো সহযোগিতা করা যাবে না, এই যে ভাষা মুখ্যমন্ত্রীর, এইভাবে যদি ব্যবহার করে তাহলে আমাদের তো সিপিএম আবার ফিরে আসতে হবে, এছাড়া উপায় নেই। তাই আজকে আমরা দলে দলে, হ্যাঁ, প্রায় শিবপুর গ্রাম থেকে 100 জন সহ, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে প্রায় 300 জন আমরা সিপিএম এ যোগদান করলাম। আজকে আপনারা কাদেরকে জয়েন করালেন? আজকে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী মৌরেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আমাদের মল্লারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মদিয়ান, মেহেদিনগর, ইন্দ্রডাঙ্গাল, শিবপুর এইগুলো মিলে প্রায় 300 পরিবার আজকে তারা আমাদের পার্টিতে যোগদান করলেন। এখানে কি কোনো পঞ্চায়েত সদস্য বা সদস্য কেউ আছে? পঞ্চায়েত সদস্য যারা আছে তারা আমাদেরকে সমর্থন করছে, কিন্তু প্রকাশ্যে তাদেরকে আজকে যে তারা ঝান্ডা ধরে যে আমাদের পক্ষে চলে এলো এরকমের নয়, তারা তাদের পরিবারও পর্যন্ত আমাদের পক্ষেই সমর্থন দিচ্ছে।